উপস্থিত সকল দর্শকবৃন্দদের জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোট ছোট ভাই বোনদের জানাই স্নেহ ভালোবাসা। আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা। আমাদের মোকালামায় আমার নাম নাতাশা ইয়াসমিন ও আমার সহপাঠীর নাম সুমাইয়া পারভীন। তাহলে আমরা আমাদের মোকালামাটি শুরু করি। চলো শুরু করা যাক। আনিশা বলে অনেক ফোন এসেছে, গেলে আমাকে খুব বকা দেবে, তাড়াতাড়ি যাই। যাক, ও তো আসেইনি, আমি ওর জন্য ওয়েট করি। খুব বড় হচ্ছে মাইনি, 5 মিনিট হয়ে গেল, এখনো তো আসছে না। কি যে করি, কুছ তো গড়বড় হে। এক কাজ করি, কল করি। হ্যালো আনিশা, তুই কোথায় রে? ওহ নো, তুই আসবি না? আমাকে আবার বাড়ি যেতে হবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, তোমার কি হয়েছে? হ্যালো আনিশা, একটা ভূত নিয়ে এসেছে। আমি তোকে 10 মিনিট বাদে কল করছি। ওকে বাই। ও হ্যালো, এক্সকিউজ মি, তুমি আমাকে কি যেন একটা বলছিলে, আমি ঠিক বুঝতে পারিনি। তোমার কি হয়েছে আপু? আমার কি হয়েছে সেটা তোমার জেনে কি লাভ? তুমি এক্স্যাক্টলি আমাকে কি বলা জন্য ডাকলে সেটা বলো। না না আপু, তেমন কিছু নয়, আমি তোমাকে শুধু সালাম দিয়েছিলাম, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছিলাম। আচ্ছা আপু, এসব বাদ দাও, এখন বলো তুমি আমাকে চিনতে পারছো? কেন বাদ দাও কেন? হোয়াট, তুমি আমাকে এইটুকু কথা বলে ডাকলে? তুমি দেখো না ফোনে বিজি ছিলাম, কত ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম। তুমি দেখো না কি করে? তুমি তো তোমার চোখ দুটো পকেটে নিয়ে পড়ো না? তোমার তো দেখে মনে হয় তোমার মাথায় একটা তারও জানি, সবকটা তারই কাটা। আর তুমি জানো না এখনকার মডার্ন যুগে কেউ সালাম দেয় না, এখন দেখা হলে হাই হ্যালো হাউ আর ইউ এইসব বলতে হয়। আর তাছাড়া আমাদের মাস্টার তো বলেছিলেন কার সাথে দেখা হলে হাই হ্যালো এইসব বলতে। শিখে নাও, কার সাথে দেখা হলে এবার থেকে হাই হ্যালো এইসব বলতে। তোমার এই তারকাটা মাথায় আমি কিছু ঢোকাতে পারলাম? আর তুমি বললে না আমি তোমাকে চিনি কি না? তোমার তো দেখবে আজকে দেখলে আমার মনে হয় না। আর তুমি কোন মহান ব্যক্তি জানি তুমি চিনতে যাব? আচ্ছা আপু, তুমি বুঝি আমায় চিনতে পারছো না? তোমার মনে নেই আমরা একই স্কুলে পড়াশোনা করেছিলাম? আমি জুনিয়র ছিলাম আর তুমি সিনিয়র ছিলে। আর তুমি বললে না তোমাদের মাস্টার বলেছিলেন কারোর সাথে দেখা হলে হাই হ্যালো বলতে? সেটা তো আমাদের মাস্টার বলেছিলেন, আর আমি ওইসব বাদ দিয়ে সালাম দিলাম কেন? তাহলে শোনো, তোমার আমার মাস্টারেরও মাস্টার যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। আরে রাখো তো তোমার হাদিস, তোমার হাদিস না কোনো ইন্টারেস্টই আমার নেই। আচ্ছা আপু, ওই এখন বলতে নেই, গোনাও হবে। আচ্ছা আপু, এখন আর নয়, পরে দেখা হবে। আজান দিয়েছে, অনেকক্ষণ হলো, নামাজ পড়তে হবে তো। ও হ্যালো, দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে গেলে নাকি? অত তারা কিছু, নামাজের সময় কি তোমার পেরে যাচ্ছে বুঝি? আরে আপু না না, ভয় পাবো কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউদা। আরে তুমি নিবিড় করে কি সব যেন বললে, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। আমার মাথা থেকে ওপর দিয়ে শুধু সব চলে গেল। আরে আপু, এসব আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন নামাজ নিশ্চয়ই সমস্ত মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। আরে তুমি নামাজ পড়ে কি পাও হাসিনি? হাসি যখন ডুব মারলে শামুক তলে দেখেছি, তুমি কি নামাজ পড়ে হীরা মানিক মুক্তা ইত্যাদি কিছু পাও? আর বলো বলো, তাহলে আমিও নামাজ পড়ি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপু, তোমার এমন কথা বলতে লজ্জা করলো না? তুমি মানুষ নাকি গাধা? হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে গাধা বলার? আর তাছাড়া আমি তো ঠিকই বলেছি, তুমি জানো আমি কার মেয়ে? ফালতু মেয়ে যত সব। ইস রে, তোমার আব্বু তোমাকে শেখায়নি তুমি কার মেয়ে? আর তুমি ঠিক বলছো মানে? তুমি কি জানো ইসলামের কত ভিত্তি? আই ডোন্ট নো, তাছাড়া আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আরে আপু, তুমি তো মুসলমান, তার সত্ত্বেও তুমি জানো না ইসলামের কত ভিত্তি? আর বলছো যে তোমার জানার কোনো ইন্টারেস্টই নেই? না নেই, এই শোনো, আই ডোন্ট কেয়ার, শুধু বক 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 করে আমার মাথাটা পুরো খেয়ে ফেললো। তাহলে শোনো, ইসলামের 5টি ভিত্তি, সেগুলি হলো কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন মান তাকমান আকাদ আকমাতিন, অর্থাৎ যে ব্যক্তি তার নামাজকে প্রতিষ্ঠিত করলো না, যে ব্যক্তি তার নামাজকে প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল, এবং অমান তারকা ফাকাদ হাদামাতিন,
বলছি। থাক থাক, তোমাকে আর ডায়লগ দিতে হবে না, ডিসকাস। এখন তো আমার মনে হচ্ছে তোমাকে দাঁড়াতে বলাটাই আমার ভুল হয়েছে। আমার কথাটা তোমার জ্বলবে। তাছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশিয়াল মুনকার। অর্থ, নামাজ খারাপ এবং অশুভনীয় কাজ থেকে মানুষদেরকে দূরে রাখে। তারপর পুরুষ পাক হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাতু। অর্থ, বেহেশতের চাবি নামাজ। আচ্ছা আপু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি হয় তুমি জানো? আই ডোন্ট নো। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 হাজার বছর আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। আরে বোন, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ শুনি। আরে বউ, আরে আপু, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা তোমার। নামাজ তো প্রত্যেক মুসলমান ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে। নামাজ না পড়লে যে আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। ও হ্যালো, তুমি কি মনে করছো আমি নামাজ পড়তে পারি না? আমি যথেষ্ট নামাজ পড়তে পারি, শুধু নামাজ পড়া অত টাইম আমার কাছে নেই। আচ্ছা আপু, তুমি বলছো যে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, একটা কেন, হাজারটা করো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যে বক বক করছো না, ঠিক সেই জায়গাটাই আমার মাথা ব্যথা। তাহলে তুমি নামাজের শর্তগুলি বলো। হ্যাঁ, তুমি আমাকে কি পেয়েছো বলো তো? আমি কি তোমার হাতের পুতুল যে তোমার কথায় উঠবো আর বসবো? একবার বললে তো তুমি প্রশ্ন করবে, তা করো না। তোমাকে প্রশ্ন করতে কে বারণ করেছে? তা তুমি এটা নামাজের কি একটা বললে? যাই হোক, ওরা তুমি কোথা থেকে তুলে এনে জুড়ে বসালে শুনি? আরে আপু, তুমি আমার হাতে পুতুল হতে যাবে কেন? আর তুমি তো বলছো যে তুমি নামাজ পড়তে পারো। নামাজে ব্যক্তি এত নামাজের শর্তগুলি জানে, না হলে তো আর নামাজ পড়ে কি করে? তাহলে তুমি নামাজের শর্তটা বলো। এখন তুমি কথাটাও ঘোরাতে পারবো না, সত্যিটাই বলি। কি হলো বলো, টেল মি। আমি জানি না। এই মেয়ে, তুমি তো খুব ইংলিশ যাচ্ছ। কথা করে লাভ নেই। তাহলে শোনো, নামাজের শর্ত: 1 শরীর পাক, 2 কাপড় পাক, 3 জায়গা পাক, 4 সতর ঢাকা, 5 নামাজের রক্ত হওয়া, 6 কিবলা দিকে মুখ করা, 7 নিয়ত করা। তাহলে তো সবার সামনে প্রুফ হয়ে গেল তুমি নামাজ পড়তে পারো না। আচ্ছা আপু, তুমি যাবে আমার সাথে? কোথায় যাবো আমি? কোথায় আবার? যেখানে আমরা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করি। কোথায় সেই জায়গাটা যেখানে তুমি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করো? কোথায় আবার? আমাদের কালিকাপুর, আমটোনা, মাঝেরপাড়, নবীনগর, যেখানে আমাদের আব্দুল আহাদ সাহেব আমাদের সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার। ঠিক আছে, আমি আজ থেকে তোমার সাথে মক্তবে যাব এবং কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমার বিনীত নিবেদন, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে হিদায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাতুহু। এবারে